মনটা আজকে বড্ড রেজালা করছে, বানিয়ে দেবে মাছের রেজালা? কিন্তু বাড়িতে তো মাত্র দুটো মাছই আছে রে। ওই দুটো মাছ দিয়েই দেখি মা, বানিয়ে দাও তো কাতলা মাছের রেজালা। প্রথমে দুটো পেঁয়াজকে ছাড়িয়ে টুকরো টুকরো করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার এই 2 পিস মাছকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু নুন মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। দুটো পিঠই ভেজে নেবো, কিন্তু একটু হালকা করে। মাছটা কিন্তু বেশি ডিপ করে একদমই ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। ওমা, এদিকে তোমার পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। এদিকে একটা মশলা রেডি করে নেবো। দিচ্ছি কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, 1 চামচ চারমগজ, কয়েকটা কাজু বাদাম, আর দিচ্ছি পোস্ত। এবার খানিকটা জল দিয়ে একটা পেস্ট করে নেবো। আর এখানে যে পেঁয়াজটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও পেস্ট করে নেবো। এবার ওই একই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে রেখে দেবো। এবার তেলের মধ্যে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা এবার কড়াইয়ে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে এখানে যে কাজু বাদাম পোস্তর পেস্টটা আমি করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে। তারপর দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা আর পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে আগে। তারপর আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তেলটা পুরো ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে 1 কাপের মতো জল দিয়ে ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে মাছ দুটোকে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে একেবারে কম আঁচে। নামিয়ে নিয়ে এবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখার পালা যে কেমন হলো। ও হ্যাঁ, এবার যে বেরেস্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে নামিয়ে নিতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।